This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গোঘাটের পশ্চিম পাড়ায় বনাঞ্চল আইন লঙ্ঘন করে দিনের আলোতেই চলছে দেদার গাছ কাটা। খোদ তৃণমূল অঞ্চল সভাপতির নেতৃত্বে প্রকৃতি নিধনের এই কাজ চলছে বলে অভিযোগ। যদিও অঞ্চল সভাপতির দাবি আইন মেনেই গাছ কাটা হচ্ছে, পাবলিক কে কি বলল তাতে তার কিছু যায় আসে না। হুগলির গোঘাটের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর গ্রামের কল্লাই পুকুরে রয়েছে শয়ে শয়ে গাছ। সেই গাছেই পড়েছে নজর। সূত্রে খবর, পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে গাছ বিক্রির টেন্ডার প্রক্রিয়া চলছে। এমনকি যে টাকায় গাছগুলোর বিক্রি হওয়ার কথা তার অনেক কম দামেই লেনদেন মিটিয়ে ফেলা হয়েছে। প্রশ্ন হলো, কার নেতৃত্বে চলছে এমন অপকাণ্ড? এক্ষেত্রে তৃণমূলের অঞ্চল সভাপতি ফরিদ খানের নামই উঠে আসছে। ইনিই ফরিদ খান, যদিও তার বক্তব্য সবই হচ্ছে নিয়ম মেনে। গাছটা প্রথমত তো পঞ্চায়েতের গাছ নয়, তার কারণ হচ্ছে ওইটা হচ্ছে যাদের আয়তি সম্পত্তি তাদের পুকুর, আর বেনিফিশিয়ারি কিছু গাছ লাগিয়েছে, তার সঙ্গে পঞ্চায়েতের কোনো পার্থক্য নেই। হ্যাঁ, পঞ্চায়েতের যেটা প্রাপ্য সে পঞ্চায়েত বুঝে নিচ্ছে, আর এবং সরকারি নিয়মবিধি মেনেই কাজ হচ্ছে। কত টাকা বিক্রি হয়েছে গাছ? গাছ 15 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। পঞ্চায়েতে কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু আমরা 4টে মেম্বার আছি, সেটা অত আমরা খোঁজ খবর নিইনি, আবার খোঁজ আমাদেরকে দেয়ও না, বুঝলেন তো। আর আমাদের তো টুকটাক ডাকে আর সাদা খাতায় সই করি নাই, আর কি করছে না করছে ফরিদ খানই জানে। দুর্নীতি রুখতে মুখ্যমন্ত্রীর নিদান, 5 লক্ষ টাকার কাজ হলে অনলাইন টেন্ডার করতে হবে। সেখানে ফরিদ খানের বক্তব্য, পুকুর পাড়ে টেন্ডারের নোটিশ টানানো হয়েছিল। শুনুন কথা, অনলাইন নাকি পুকুর লাইনে? উঠছে প্রশ্ন, টেন্ডারের নোটিশ পঞ্চায়েতের বোর্ডে ঝোলানো হয়নি কেন? এ ব্যাপারে পঞ্চায়েত প্রধান অনিমা রুই দাসের বক্তব্য শুনুন। পঞ্চায়েতের নোটিশ বোর্ডে তো টেন্ডারের কোনো নোটিফিকেশন নেই। সেটা স্যার একদিন আসেননি। পুকুর পাড়ে ধরুন হয়েছে, কিংবা এবারে কাগজপত্র এখানেও রয়েছে আমাদের, আর যে দরখাস্ত যেভাবে আবেদন করে চাষিরা গাছ ফাছ কাটে সেই সকল প্রসেস মেনেই হয়েছে। কিন্তু কোনো পঞ্চায়েতের তো অংশীদারিত্ব ছিল, যেহেতু পঞ্চায়েতের অংশীদারিত্ব, পঞ্চায়েতের নোটিশ বোর্ডে কোনো নোটিফিকেশন নেই। নোটিফিকেশন বাদ দিয়ে কি করে টেন্ডার হয়? এবং টেন্ডার কোথায় হয়েছিল? টেন্ডার হয়েছে পুকুর পাড়েই হয়েছে। এবারে কাগজপত্র আসছে আমাদেরও, এবারে নোটিশ বোর্ডে টাঙানো হয়নি। এটা বলছে এখন আপনাদের কাছে আছে? হ্যাঁ, কাগজপত্র রয়েছে, একদিন আপনাদেরকে দেখাবো। স্যার তো নেই, গাছ কাটা হয়ে যাচ্ছে, কাগজ পরে দেখাবেন বলছেন, এটা কিভাবে সম্ভব? এটা এখন স্যারের কাছে রয়েছে, তো আলমারিতে রয়েছে, স্যার আজকে আসেননি। একটি গাছ কাটলে 3টি গাছ লাগাতে হবে। পরিবেশ প্রেমীদের বক্তব্য, এইসব আসলে কথার কথা, বাস্তবে যার প্রতিফলন দেখাই যায় না। এই গাছ কাটা নিয়েও শাসক ও বিরোধীদের মধ্যে তরজা শুরু হয়ে গিয়েছে। 4100-এর মতন গাছ আছে, সেই গাছগুলি বামফ্রন্টের আমলে রোপণ করা হয়েছিল। সেই গাছগুলি বড় হয়েছে এবং গাছগুলি কাটা হবে। যদি কাটা হয়, ওই গ্রাম পঞ্চায়েতে পশ্চিমপাড়া অঞ্চলের ভারতীয় জনতা পার্টির 4 জন গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে, এবং শুধু পঞ্চায়েতের মেম্বার নয়, সমস্ত গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের ডেকে আগে সিদ্ধান্ত করতে হবে, রেজলিউশন করতে হবে গাছ কাটা যাবে কি না, তারপরে ফরেস্টের পারমিশন, টেন্ডার করতে হবে। সেই সব কিছু হয়েছে বলে আমার জানা নেই। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান, প্রাণ বাঁচান। এসব বোধহয় শুধুই কথার কথা। সেসব না হয় বাদই দিন, অনলাইন টেন্ডার কিভাবে ওপেন টেন্ডার হয়ে যায় সেই রহস্য কম নয়। আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।